नमस्कार दोस्तों আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ সাধনা অনুষ্ঠান। দর্শকগণ, আপনারা থাম্বনেল দেখে বুঝতে পাচ্ছেন যে আজকের মূল বিষয়বস্তুটি কি। তবু আমি একটা কথাই বলবো যে যারা কোনো উপায় দ্বারা, কোনো তন্ত্র মন্ত্র যন্ত্র দ্বারাও কোনো কিছুর কাজ করতে পাচ্ছেন না বা আপনার নিজের সমস্যার সমাধান করতে পাচ্ছেন না, এমতো অবস্থায় এই সাধনা কিন্তু আপনাকে রাস্তা দেখাতে পারে। কারণ জিনদের যে দুনিয়া, সে দুনিয়া এক আলাদাই দুনিয়া। তাদের দুনিয়াতে কোনো জিনিসের অভাব নেই। তারা মানুষের যে কোনো সমস্যার সমাধানকে তুরন্ত তার হাতে এনে দিতে পারে। দর্শকগণ, আমি একটা কথাই বলবো যে যারা কোনো মতে কোন রাস্তা পাচ্ছেন না, তারা এই সাধনাটি করতে পারে। এই সাধনা দুটি পর্যায়ে বিভক্ত করা হয়েছে। একটি হলো ভোগ দ্বারা এবং একটি হলো 21 দিনের সাধনার মাধ্যম। মন্ত্র কিন্তু এখানে একই মন্ত্রে আপনাকে সাধনা করতে হবে, যে মন্ত্রে আপনি ভোগ দিচ্ছেন। সর্বপ্রথম আমরা ভোগের প্রণালীটি আপনাদের বলে শোনাচ্ছি, সেটা আপনারা ভালোভাবে শুনবেন এবং বুঝবেন। দর্শকগণ, ভোগের প্রণালী হলো এই যে আপনারা আপনাদের অনুকূল যে জিন, তাকে লাভ করার জন্য আপনাকে যে কোনো রবিবার স্নান করে আপনাকে রেডি থাকতে হবে সন্ধেবেলায়, এবং এই সন্ধেবেলায় আপনাকে একটি সাদা ভালো কাপড় পরবেন এবং আপনি নেবেন 250 গ্রাম সাদা বরফি, অর্থাৎ দুগ্ধজাত মিষ্টান্ন সাদা রঙের। আপনি 250 গ্রাম নেবেন এবং তার উপর দেশি ঘি লাগিয়ে দেবেন। এরপর ওই ভোগ নিয়ে আপনাকে যেতে হবে কোনো বিরান এরিয়াতে, অর্থাৎ কোনো খান্ডার টাইপ জায়গাতে, যেখানে পোড়ো বাড়ি আছে কিংবা কোনো ঘন জঙ্গল আছে, যেখানে মানুষের আবাজাহি খুবই কম। এই রকম স্থানে গিয়ে আপনাকে সঙ্গে আরও নিয়ে যেতে হবে পানের পাতা এবং ইত্রের শিশি, একটি ভালো খুশবুদার ইত্রের শিশি এবং ভালো সেন্টেড ধূপকাঠি। এই জিনিসগুলি আপনার এই সাধনার বা এই ভোগ পর্যায়ের আসল জিনিস। এইগুলি নিয়ে আপনি ওই জায়গায় সর্বপ্রথম পৌঁছাবেন এবং পানের পাতার উপর এই সব জিনিসগুলিকে রেখে আপনি পশ্চিম দিশার উপর মুখ করে আপনি একটি মন্ত্র জপ করবেন। মন্ত্রটি আপনাকে বলে দিচ্ছি, মন্ত্রটি আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব, কারণ স্ক্রিনে এত বড় মন্ত্রকে লিখে দেওয়া সম্ভব নয়। আপনারা ডেসক্রিপশন বক্স খুলে আপনারা এই মন্ত্রটি দেখতে পারেন এবং যাদের বিশ্বাস আছে তারা এই সাধনাটি অতি অবশ্যই করতে পারেন এবং দেখবেন যে আপনার দেওয়া যেসব কাজ, সেগুলোকে ওই জিন যে কোনোভাবেই পূরণ করবে। কিন্তু এই প্রয়োগটি আপনাকে 3 দিন করতে হবে। 3 দিন আপনাকে এই জায়গায় আপনাকে এই মন্ত্র জপ করতে হবে। 3 মালা করে জপ করতে হবে 3 দিন। মন্ত্রটি শুনুন। সর্বপ্রথম আপনাদের মন্ত্রটি আমি বলে দিই। ওম নমো आदेश गुरु का, ओम नमो जिन जिन्नों का सरदार, हाथ जोड़ कर करी पुकार, सब जिन्नों पर सफ़ेद घोड़े पर हुजूर सवार, जहाँ बुलाओ वहाँ पे आओ। 12 कोस आगाड़ी 12 कोस पिछाड़ी, जो कहूँ सो करके आओ। जाओ जाओ आका का हुक्म बजाओ, ना बजाओ तो तकत सुलेमान की दुहाई। এটি হলো মন্ত্র। মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি, আপনারা ভালো করে শুনে নিন। ওম নমো आदेश गुरु का, ओम नमो
ओम जिन जिन्नों का सरदार हाथ जोड़ कर करी पुकार, सब जिन्नों पर सफ़ेद घोड़ा, सफ़ेद घोड़े पर हुजूर सवार, जहाँ बुलाओ वहाँ पे आओ, 12 कोस आगाड़ी 12 कोस पिछाड़ी, जो कहूँ सो करके आओ, जाओ जाओ आका का हुकुम बजाओ, ना बजाओ तो तखत सुलेमान की दुहाई। এটি হলো মন্ত্র। এই মন্ত্রটি আপনাকে 3 মালা জপ করতে হবে এবং জপের শেষে আপনি ওইখান থেকে ভোগ লাগিয়ে ইত্রের শিশিকে আপনি ওপেন করে দিবেন, অর্থাৎ খোলা ছেড়ে দিবেন, ধূপকাঠি জ্বালিয়ে আপনি বাড়ি চলে আসবেন। এই প্রয়োগটি আপনাকে 3 দিন করতে হবে এবং প্রতিদিন আপনাকে আপনার যে ইচ্ছা সেটা ব্যক্ত করতে হবে ওই জায়গায়। এটা হলো ভোগ প্রক্রিয়ার মাধ্যম। এই প্রক্রিয়াতে আপনি যে কাজের জন্য জিনকে বলেছেন তা 100+ 10% নেই, 1000% গ্যারান্টিড এ কাজ করবেই করবেই এবং করবেই। যদি একবার জিন আপনার সহায় হয়, আপনি জেনে রাখবেন জিন যার সহায় হয় সে ফকিরকেও রাজা বানাতে পারে এবং রাজাকেও ফকির বানিয়ে দিতে পারে। যে কোনো সঠকর্ম এর দ্বারা করা সম্ভব, মানুষের উন্নতি করা সম্ভব, মানুষের অবনতিও করা সম্ভব। তো দর্শকগণ, একটা কথাই মনে রাখবেন, যে মানুষ কোনো গলত কাজের জন্য এদের ব্যবহার করে তার সাথেও গলত হয়। দুনিয়াতে কোনো দিন কারো সাথে কোনো গলত কাজ করবেন না, গলত কাজের পরিণাম গলতই হবে। আপনার যা পরেশানি আছে ঈশ্বরের কাছে নিবেদন করুন, তিনি আপনাকে রাস্তা দেখাবেন। দর্শকগণ, এই সব জিন জিন্নাতদের যে উৎপত্তি তাও ওই পরমাত্মার দ্বারাই, কিন্তু এদেরকে গলত কাজে লাগাবেন না, কোনো ভালো কাজে লাগান, জীবনে অনেক কিছু শান্তি পাবেন। দর্শকগণ, একটা কথা জানবেন, ভালো কাজের দাম সর্বত্রই আছে এবং সব সময় আছে। যারা ভালো কাজ করে তাদের জীবনে ভালো জিনিসই পাবেন, আপনারা খারাপ জিনিস পাবেন না। আর এই জিন জিন্নাত একটা এমনই জিনিস যে যারা এদের সাহায্য নেয় এবং এই জিন জিন্নাত যাদের সাহায্য করে তাদেরকে কোনো সময় কোনো গলত রাস্তায় যাওয়াটা উচিত নয়, বা ওই জিন দ্বারা কোনো গলত কাজ করানো উচিত নয়। কারণ এমন এক সময় আসবেন, এমন সময় এক আসবে যেখানে আপনি তখন এই জিনকে ডাকলেও আর সেও আপনার সাথ দেবে না। যদি আপনি গলত কাজ করতে চান, একবার হয়তো করে দেবে, কিন্তু বারবার আপনি যদি করতে চান এই জিনও আপনাকে ত্যাগ করে চলে যাবে। তো দর্শকগণ, এই সাধনাটি কোনো বিশেষ জিনের নাম নিয়ে নয়, আপনার অনুকূল যে জিন সে আপনার ওই ডাক শুনে আপনার কাজের জন্য এগিয়ে আসবে এবং কাজটিকে হর হালত পুরা করবে। দর্শকগণ, এই জিনের সাধনা যদি আপনি করতে চান সেটি কিন্তু 21 দিনের সাধনা হবে এবং যখনই জিন সম্পর্কিত কোনো জিনিস করবেন তখন গুরুর কাছে আদেশ, এবং যারা গুরু দীক্ষায় দীক্ষিত নন তারা করবেন না। গুরু দীক্ষা খুবই জরুরি এইসব জিনিসে, কারণ এই মন্ত্র কোনো বই বা কোনো কোথাও পাবেন না। আপনারা খুঁজে দেখে নেবেন, কোথাও এই মন্ত্র পাবেন না। এগুলো গুরু পরম্পরাগত বিদ্যা এবং এই বিদ্যাগুলি যখন কোনো গুরু দেয় তখন তার সেই শিষ্যদের মধ্যেই দেয়, কারণ তারা জানে যে আমার শিষ্য বিভিন্ন জায়গায় এই মন্ত্রের প্রয়োগ করবে এবং তার নাম রোশন করবে। তো দর্শকগণ, আপনারা একটা কথা জেনে রাখবেন যে জীবনে যদি আপনি কোনো উদ্দেশ্যমূলক কাজ নিয়ে কোনো কাজ শুরু করেন তা অতি অবশ্যই উপরওয়ালাও চাইবে যে তা যেন পুরা হয়। তো দর্শকগণ, যারা এই জিনের সাধনা করতে চান তাদের কিন্তু এই মন্ত্রটি, যে মন্ত্র আমি পূর্বে বলেছি, মন্ত্রটিকে আপনাকে 21 দিন ওই জায়গাতে বসে আপনাকে প্রতিদিন 3 মালা জপ করতে হবে এবং জপ করবেন একটি বিশেষ জিন মালা দিয়ে। এই মালা আপনার গুরুর কাছ থেকে পেলে আবার খুব ভালো হয়, কারণ গুরু প্রদত্ত যেসব জিনিস তার মূল্য অনেক। গুরু যে জিনিস আপনাকে প্রাণ প্রতিষ্ঠা করে চৈতন্য করে দেবে তার দাম অনেক, সেগুলো মূল্য হিসাবে চুকানো যায় না। কারণ সেই মালা বা যন্ত্র দ্বারা যদি আপনি সাধনা করেন সেই সাধনা অতি অবশ্যই সাধিত হয়
এরপর দেখা যায় যদি আপনার নিজের কোনো গলতির জন্য সেই সাধনা হচ্ছে না, সেখানে গুরু দায়ী নয়। গুরুর কর্তব্য তোমাকে সব জিনিস বলে দেওয়া এবং তোমাকে সঠিক রাস্তা দেখিয়ে নেওয়া। কিন্তু এখানে যদি আপনি আপনার নিজের ভুলের জন্য কোনো জিনিসকে ভুলভাবে পরিচালিত করেন, তাহলে কিন্তু সেখানে করার কিছু নেই। দর্শকগণ, 21 দিন যে আপনি সাধনা করবেন, সেই সাধনাতে জিন আপনার কাছে যদি মাঝেও চলে আসে, তাও আপনাকে কোনো কথা বলা চলবে না এবং জিন অতি অবশ্যই আপনার কাছে আসবে। এবং এই সাধনাটি রাত্রি 9টার পর কোনো বিরান স্থানে গিয়ে আপনাকে করতে হবে। কাছে সিগারেট অতি অবশ্যই রাখবেন। যখনই আপনি সাধনায় বসবেন, আপনার পকেটে সিগারেট এবং মাচিস অতি অবশ্যই রাখবেন, কারণ জিন সিগারেট বেশি পছন্দ করে। যদি সে চায় তো তাকে জ্বালিয়ে অতি অবশ্যই দেবেন, এতে সে আবার খুশ বেশি হয়। দর্শকগণ, কোনো ভগবানেরই সাধনা করুন বা কোনো জিন্নাদেরই সাধনা করুন না কেন, যদি আপনারা তাকে একবার খুশ করে দিয়েছেন, তো দেখবেন সেও আপনার জন্য যে কোনো কাজ করতে রাজি হবে। আর এই সব জিনিস ভোগ দেওয়ার মাধ্যমে বা তাদের গুরুত্বপূর্ণ মন্ত্র জপের মাধ্যমে খুবই শীঘ্র কাছে আসে, কারণ এরা বায়বীয় মণ্ডলের মধ্যেই ঘূর্ণায়মান থাকে, যার ফলে এরা যে কোনো সময় যে কোনো জায়গায় পৌঁছাতে পারে। দর্শকগণ, আপনারা জাদুই চিরাগের কাহিনীও শুনেছেন, রূপকথার কাহিনী শুনেছেন, টিভি সিরিয়ালে অনেকভাবে দেখেছেন। তো সেই ধরনেরই বিষয়বস্তু, কিন্তু বাস্তব খুবই কঠিন জিনিস, এটা জেনে রাখবেন। আপনারা যদি কারো শরীরে ভয় থাকে, তারা এইসব সাধনাগুলির থেকে দূরে থাকবেন, তারা করবেন না। এবং এর জন্য আপনাকে কেউ জোর করবে না। আপনারা ভালো থাকুন। যদি কোনো কোয়েরি থাকে তো আমাকে ফোন করে জানাতে পারেন। আমার ফোন নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। দর্শকগণ, আপনারা ভালো থাকুন। জয় তারা, জয় তারা, জয় জয় তারা।